আপনার মানে প্রিয় বিষয় আসলে কোনটা? আপনি বিভিন্ন বিষয়ে পড়েন ঠিক আছে। কিন্তু আমরা মানে পড়ার তো আসলে হাজার, হাজার বিষয় আসলে সব বিষয় পড়া সম্ভব না। কিন্তু আপনার আগ্রহের বিষয় কোনগুলো? আগ্রহের বিষয় অবশ্যই সাহিত্য, কিন্তু অন্য যেগুলো সাহিত্যের বিষয় না সেগুলো সাহিত্যের জন্য একটা সমর্থনসূচক বিষয়। মানে ওই বিষয়গুলো যদি আমি জানতে পারি তাহলে আমার সাহিত্যিক বোধ অনেক বেশি আপনার হবে আর কি, যে কি বলে বহু বিষয় দ্বারা সমর্থিত একটা চেতনা, তাই না? সেরকম। বই সংগ্রহের বিষয়ে আমরা অনেকের অনেক কথা গল্প শুনি যে লাইব্রেরিতে গিয়ে পড়া বা বই ধার করে পড়া এবং অনেক সময় নিজের পকেটে টাকা না থাকলে বা অন্য একটা খরচ না করে বইয়ের পিছনে টাকা খরচ করা। আপনার জার্নিটা কেমন ছিল বই সংগ্রহ, বই পড়ার বিষয়ে? যে একই রকম, প্রায় একই রকম। এক হলো কিনতাম তো বটেই, কারণ আমার মনে আছে আমরা থাকতাম পুরনো ঢাকায়, পুরনো ঢাকায় স্বামীবাগে, ঠিক আছে, আমার কৈশোর। তো স্কুলের থেকে টিফিনের টাকা কিংবা কখনো কখনো বাবার কাছ থেকে যেটাকে বলে চুরি করতাম, টাকা পয়সা রেখে দিত এমনভাবে, ওইখান থেকে মানে 10 টাকা 20 টাকা চুরি করলে টেরও পেতেন না। তো এইভাবে টাকা করতাম এবং সদরঘাটে যেতাম। সদরঘাটে তখন এগুলো আমি বলছি ধরেন কখন এগুলো 80-র দশকের আগের কথা বলছি আর কি। সদরঘাটে জগন্নাথ হলের সামনে মানে ফুটপাতে পার্কে বাহাদুর শাহ পার্কের হ্যাঁ হ্যাঁ পার্কের ওই দিকে তো তখন অনেক ছিল, এখন কতটা আছে জানি না, থাকার কথা না এখন খুব একটা। তো ওই সব জায়গা থেকে আমি বই কিনেছি। আমার মনে আছে আমি আবুল কালাম, আল ওহাব, মেঘ বৃষ্টি ঝড় না কি যেন, তারপরে আব্দুল হাইয়ের বিলেতে 750 দিন, এইসব বই আমি কিনেছিলাম, মনে আছে, এগুলো আমি পড়েছি। তো বই সংগ্রহ করার সেটাও কিন্তু মোটামুটি কৈশোর থেকেই বলা যায় আর কি। আর লাইব্রেরিতে গিয়ে পাঠ করা সেটাও মানে তখনই আপনার বঙ্গবন্ধু এভিনিউতে কত 4 তলা না 5 তলায় ভারতীয় গ্রন্থাগার ছিল একটা, ঠিক আছে, ওইখানে গিয়ে পড়তাম। ওই ইয়েটা খুব ভালো ছিল। এখন তো ওদের বোধহয় কোনো গ্রন্থাগার বোধহয় নেই এখনও না। আপনার আমেরিকান কালচারাল সেন্টার ওদেরও কিন্তু গ্রন্থাগার ছিল, এখন সেটা এতটুকু ছোট হয়ে গেছে এবং সেগুলো সাহিত্যের বইটই না, সব টেকনিক্যাল বইটই আছে বোধহয় কেউ কেউ বলে। তো ও তখন খুব ভালো ছিল আর কি, লাইব্রেরি ছিল। এই যে ইন্ডিয়ান যেটা লাইব্রেরি বললাম, জার্মান কালচারাল সেন্টার, তারপরে আমেরিকান কালচারাল সেন্টার যেটা ছিল, ওই যে জীবন বীমা কর্পোরেশন আছে না মতিঝিলে, ওদের কত 8 তলা না 9 তলায় ছিল। আমরা যদি প্রিয় বইয়ের কথা বলি সেটা কি বলা যায়? সেটাও আসলে খুব কঠিন, কারণ অনেকগুলো প্রিয় কয়েকটা বই বইয়ের আছে। নাম বললেন আমাদেরকে। আমার প্রিয় বই ধরেন এখনো অনেক আছে, যেমন ধরা যাক স্পেনের কবি আন্তোনিও মাচাদো, তার বই আমার পছন্দ, ঠিক আছে। তারপরে নাম কি, হুয়ান রামন হিমেনেস, ঠিক আছে। তারপরে ধরেন ডন কিহোতে, যেটাকে আমরা ওইখানকার ভাষা বলি ডন কুইক্সোট, ঠিক আছে, ডন কিহোতে, এটা আমার অত্যন্ত প্রিয় বই। তারপরে ইউরোপীয় ভাষায়ও অনেক আছে এগুলো। আমরা যদি বাংলা জানতে চাই, বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যেও সেটাও অনেক আছে। আমার খুব প্রিয় লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ, আমার প্রিয় লেখক হচ্ছেন কাজী নজরুল ইসলাম, আমার প্রিয় লেখক হচ্ছেন জীবনানন্দ দাশ। রবীন্দ্রনাথের কোনটা? রবীন্দ্রনাথের আমরা যদি কবিতা বা ছোট গল্পগুচ্ছের কথা অনেকে বলে, অনেকে তার উপন্যাসের কথা বলে, আপনি কোনটা বলবেন? অনেকে তার ছিন্নপত্রের কথাও বলে। হ্যাঁ, আসলে হয়েছে কি, রবীন্দ্রনাথের তো বহুমুখী, আপনি জানেন তাই না। এখন ছিন্নপত্র আমার পছন্দ, আবার তার ভ্রমণ কাহিনী, যেমন ধরেন রাশিয়ার তাই না, রাশিয়া নিয়ে যে ভ্রমণ কাহিনীটা, তাই না, পারস্য যাত্রী ডায়েরি। রবীন্দ্রনাথ হচ্ছে এমন একজন লেখক, উনি যে বিভাগে যে বিষয় লিখেছেন সেইখানেই তার প্রতিভার অসামান্য প্রভাব আছে, তার প্রতিভার প্রতিফলন আছে। ফলে আমি যে বলবো যে এটা অনেকটা এইরকম যে পলেনের আপনার হাত পছন্দ নাকি তার পাটা পছন্দ নাকি তার কান পছন্দ, আমি এইভাবে বিভাজন করতে পারি না। এরা হচ্ছে এরকম লেখক। হ্যাঁ, রবীন্দ্রনাথ একই সঙ্গে খুব বড় কবি, তিনি অসামান্য প্রাবন্ধিক, আমরা যেটা বলি না বা আমরা কম বলি আর কি। তার প্রবন্ধ মানে দুর্ধর্ষ, ঠিক আছে। আপনি যদি তার উপন্যাসের কথা বলেন, উপন্যাসগুলো আমি বলবো না যে ইউরোপে
উপন্যাসগুলো এক একজন এসে যেরকম নতুন নতুন বাঁক বদল করেছেন, যেমন স্তাধাল কিংবা ধরেন প্রুস্ট, মার্সেল প্রুস্ট, কিংবা ধরেন জেম জয়েস, কিংবা ধরেন ফকনার, কিংবা এই লাতিন আমেরিকান লেখকরা, না এদের মতো খুব বড় কোনো বাঁক উনি তৈরি করেননি বিশ্ব সাহিত্যে। কিন্তু বাংলা সাহিত্যে এই উপন্যাসগুলোর একদম আলাদা কিছু বৈশিষ্ট্য উনি আছে। জীবনানন্দ কাব্য সমগ্র কেন? কারণ ওটার ভিতরে আমি আমার আত্মার প্রতিধ্বনি শুনতে পাই। আমি বা আমি যেরকম ভাবি, এই গোটা বিশ্ব, এই বাংলা সমস্ত মিলিয়ে সেটাকে আমি পাই জীবনানন্দ দাশের মধ্যে। বাংলা সাহিত্যের লেখকদের মধ্যে নোবেল পাওয়ার যোগ্য কিন্তু পাননি, এরকম একজন লেখকের নাম বলতে বললে? সৈয়দ ওয়ালিউল্লাহ। তার মানে কিসের বাংলাদেশের? হ্যাঁ, বাংলাদেশের অবশ্যই সৈয়দ ওয়ালিউল্লাহ। কিসের জন্য? তার উপন্যাসের জন্য। হ্যাঁ, উনি অত্যন্ত বড় উপন্যাসিক, অত্যন্ত। আপনি কাদো নদী কাদোর জন্য বলবেন? কাদো নদী কাদো তার 3টা উপন্যাসই, লাল সালু। লালসালু। হ্যাঁ, লাল সালু, কাদো নদী কাদো, তারপরে আরেকটা হলো কি চাঁদের অমাবস্যা। সবগুলি উনি খুব আমাদের মানে বড় লেখক। কিন্তু আমরা বাংলা ভাষা যদিও বলা হয় যে পৃথিবীর 7ম স্থান অধিকার করে আছে, কিন্তু রাজনৈতিকভাবে তো এই ভাষার 7ম কেন, 50তম জায়গাতেও নাই।